কোথায় কি হতে যাচ্ছে, কোথায় কি হতে পারে, এটাকেও খোঁজ করে বের করা সাংবাদিকদের একটা কাজ বলে আমি মনে করি। প্রিয় ভাইরা, আওয়ামী লীগের দোসররা আজকে কে কোথায় অবস্থান করছে এবং বাংলাদেশের রাজনীতিতে কোন কোন রাজনৈতিক দলের কার কি অবস্থান, কি অবস্থান, কোথায় অবস্থান, এটা আপনাদের পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। প্রিয় ভাইরা, আমি দেখলাম একটা জিনিস কি জানেন, আপনারা খেয়াল করে দেখবেন, আমার কথা যদি ভুল হয় আমি এখনই ক্ষমা চেয়ে নিচ্ছি। একটি বিশেষ দল সম্পর্কে আপনার কোনো সাংবাদিক কোনো সংবাদ আপনারা কিছুই লিখছেন না, কিছুই লিখছেন না। আপনারা শুধু লিখছেন কিন্তু বিএনপি সম্পর্কে যতটুকু পারেন ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে লিখছেন, কিন্তু আরো কিছু আছে তো, অনেক কিছু পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটছে, আপনারা কিন্তু লিখছেন না। আপনারা লিখছেন না কোন ব্যবসায়ী হেলিকপ্টারে কে বেড়াতে যায়, কোন ব্যবসায়ী কাকে কত টাকা দেয়, কোন ব্যবসায়ীকে আজকে আমাদের অনেক রাজনৈতিক দল পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচিয়ে রেখেছে, যাদের নামে হত্যা মামলা থাকার পরেও একটি দুটি নয়, এই ঘটনার পরও অনেক ঘটনা রয়ে গেছে। জুলাই আগস্ট ছাড়াও হত্যার ঘটনায় জড়িত এমন অনেক ব্যবসায়ী মহল জড়িত আছে, তাদের বিরুদ্ধে আপনারা কিছু লিখছেন না। ভাই, আমি আপনাদের সমালোচনা করছি না, আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে আপনারা কোথায় কোথায় ভুল করছেন। ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, জাতির ক্ষতি হচ্ছে। আপনারা কেন তুলে ধরছেন না যারা 3 তারিখের জুলাইয়ের 3 না, ওই যে ব্যবসায়ীদের সম্মেলন, এই ব্যবসায়ীদের সম্মেলনে কারা কারা ছিল, কারা কারা গ্রেপ্তার হয়েছে, কারা কারা হয় নাই, কেন হয় নাই, এটা একটু আপনাদের তুলে ধরা দরকার। কারণ এই সমস্ত লোকগুলো তারা অবৈধভাবে গত 17 বছর টাকা কামিয়েছে, আর আগামী 17 বছর এই টাকা খরচা করবে বাংলাদেশ ধ্বংস হওয়ার পিছনে। সুতরাং আপনারা দয়া করে ওই সমস্ত ব্যক্তিবর্গকে একটু তুলে ধরেন, একটু দয়া করে তুলে ধরেন, সাবধান করেন। ওরা মনে করে টাকা হলেই বোধহয় পৃথিবীটাকে পকেটে নেওয়া যায়, কিন্তু এটা ওরা জানে না টাকা হলেই সব সাংবাদিকদেরকে কেনা যায় না। এটা কিন্তু আমি আমার জীবনে দেখা ব্যাপার। হ্যাঁ, অনেককে আমি দেখেছি, যাদের সঙ্গে বলতে চাই না, তবে টাকা হলেই সব সাংবাদিকদের কেনা যায় না। ওই যে পাশে একজন আসছেন আমাদের নতুন, এই যে মধ্যে ভেয়ে আছেন, টাকা দিয়ে কিনতে পারবেন কেউ, কিন্তু অনেক সাংবাদিক আছে তাদের কেনা যাবে হয়তো বা, আমি সবার কথা বলছি না, যারা সাংবাদিক না। তো প্রিয় ভাইরা, তো শুধুমাত্র হ্যাঁ বিএনপি সমাজে রাখেন, সমালোচনা করেন, আলোচনা করেন, কোনো অসুবিধা নাই, মিথ্যা তথ্য পরিবেশন করবেন না, অনুরোধ থাকলো। আর যাদের বিরুদ্ধে আমি বললাম, আমি তাদের বিরুদ্ধে বলি নাই, আমি আমার পক্ষে বলেছি, কারণ আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে হবে। আর ওই লোকগুলা যদি তার অবৈধ টাকা নিয়ে এইভাবে ঘুরে বেড়ায়, তাহলে বাংলাদেশে কোনো মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না। এই দেশটাকে তারা অসুস্থ করে ফেলবে, এই দেশে মানুষকে তারা অসুস্থ করে ফেলবে, এই দেশে গণতন্ত্রকে তারা অসুস্থ করে ফেলবে। সুতরাং আজকে তো এখন টাকা পয়সা নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে, আপনি শুনছেন না? তো আরও শুনবেন, আরও শুনবেন। তো আমি আপনাদের সাংবাদিক ভাইদের বলবো, শুধু ব্যবসায়ী না, আপনার সূর্যবেলায় খোঁজ নেন আওয়ামী দোসররা কীভাবে সেখানে মানে মৌরসি পাট্টা মানে নিয়ে বসে আছে। ওখানে আওয়ামী দোসররা আজকে অবস্থান নিয়েছে সচিবালয়, থানা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সমস্ত জায়গায় তারা অবস্থান নিয়েছে। সুতরাং আপনাদের উচিত হবে ওই সমস্ত খোঁজখবর সংগ্রহ করে দেশে এবং জাতিকে বাঁচানোর জন্য এই খবরগুলো সংগ্রহ করে এবং মানুষের সামনে তুলে ধরা।